আসসালামু আলাইকুম। ইজি ক্লাসরুমে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা আইকন বেল বাটনটি অন রাখবেন। ধন্যবাদ সবাইকে। শুরু করতে যাচ্ছি। আমরা সমাধান করছি ৯ম শ্রেণীর লগারিদম অনুসরণী ৪.২ এর ১ এর গ নাম্বার অঙ্কটা এখন করব এবং গ এর মতো করে আরো কয়েকটা সৃজনশীল যেটা গ এর মতো অনুরূপ কয়েকটা সমস্যার সমাধান করব। ব্ল্যাকবোর্ডে চলে আসি। লগ 4 ভিত্তিক 2 অঙ্কটা হলো লগ 4 ভিত্তিক 2। তাহলে আমরা একটা জিনিস জানি যে ভিত্তি যা থাকে তার সাথে উপরের সংখ্যাটা মিল করলে ওইটুক সমান আমরা 1 লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যেরকম সূত্র আছে লগ এ ভিত্তিক এ সমান হলো 1। আমরা এরকম আদলে নিয়ে যাব এই সমস্যাটাকে, অঙ্কটাকে। তো আমার ভিত্তি আছে 4, উপরে 4 বানাবো। 4 বানাতে হলে আমাকে কি করতে হবে? আমরা ওইটাই চেষ্টা করছি। লগ 4, এখানে আছে 2, 2 কে আমাকে কি করতে হবে? 4 বানাতে হবে। তাহলে একটু স্কয়ার দেই। স্কয়ার দিলে 2 দিয়ে 4 হয়। স্কয়ার তো আমি এমনি এমনি দিতে পারবো না। স্কয়ার দিলে এখানে একটা রুট দিব। রুটের স্কয়ারে যদি কাটা, রুটের স্কয়ারে যদি ওমিট হয়ে যায়, তাহলে আমার আগের যে অঙ্কটা আছে ওইটুকুই থেকে যায়। মানের কোনো পরিবর্তন হয় না। আমি 4 বানাতে গিয়ে স্কয়ার দিলাম। স্কয়ার দেওয়ার কারণে, অতিরিক্ত স্কয়ার দেওয়ার কারণে রুট দিয়ে দিলাম। এতে মানের কোনো পরিবর্তন হবে না। ধন্যবাদ। সামনের দিকে আঁকাই। তারপর হলো লগ 4 ভিত্তিক, ভিত্তি আছে আমার 4, এটা 2 2 4, ভিত্তির সাথে উপরের সংখ্যা মিলে গেল। এখন রুট, রুট কোথায় যাবে? আমরা জানি রুটের মান কত? রুট সমান 1/2 মানে হাফ। রুটের মান হলো 1/2। তাই আমি রুট না দিয়ে তার যে মান আছে সেই মানটা বসিয়ে দিলাম 1/2। এখন আমাদের আগে জানা আছে যদি ভিত্তির সাথে উপরের সংখ্যা মিলে আর উপরে যে থাকে পাওয়ার, ওই পাওয়ারটা সামনে চলে আসে। 1/2 লগ 4 ভিত্তিক 4। আশা করি বুঝতে পারতেছেন। তারপর 1/2 ইন্টু 1। কিভাবে 1 আসলো? আমরা জানি এই সূত্র থেকে লগ এ ভিত্তিক এ সমান হলো 1। এই সূত্রটাকে অনুসরণ করে লগ 4 ভিত্তিক 4, এটাও ভিত্তির সাথে সংখ্যা মিলছে, তাহলে এটুকু সমান হলো 1। সেজন্য আমরা 1 লিখে দিচ্ছি। 1 এর সাথে হাফ বা 1/2 গুণ করলে হলো 1/2। এটাই হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলি আমি, লগ 4 ভিত্তিক 2। তাহলে 4 আছে, আমি কি বলছি যে ভিত্তির সাথে মিলাবো যে কোনো কৌশলে। ভিত্তি 4 আছে, এই 2 জায়গায় এটা 2 কে 4 করতে হবে। আচ্ছা, লিখলাম লগ 4 ভিত্তি 2। কিভাবে করা যাবে? আমি যদি স্কয়ার করি তাহলে 2 2 4 হয়। হ্যাঁ, গাণিতিক নিয়ম, সমস্যার সেটা শর্ত যুক্তি মানতে হবে। এই লাইন সমান এই লাইন। হয়তো স্কয়ার দিলে কি করতে হবে? একটা রুট দিতে হবে। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এইজন্য আমি রুট দিলাম। তার পরবর্তী লাইনে কি করলাম? লগ 4 ভিত্তিক এই 2 দিয়ে হলো 4। রুট, রুটের মান কত? আমরা জানি রুটের মান, গাণিতিক মান হলো 1/2। সেজন্য রুট না দিয়ে তার গাণিতিক মান লিখলাম 1/2। এখন আমাদের একটা লগের সূত্র আছে। লগ ভিত্তির উপরে যে সংখ্যাটা মিলে গেলে 4 টু দি পাওয়ার n 1 হাফ, এটা সামনে চলে আসবে। সামনে চলে আসছে 1/2 লগ 4 ভিত্তিক 4। তারপরে আবার আসি 1/2 নিয়ে আসলাম। 4 ভিত্তিক 4, এটি সমান কি লিখতে পারি? লগারিদমের শর্তে আছে লগ এ ভিত্তিক এর সমান হলো 1। ভিত্তির সাথে সংখ্যা মিললে এটুক সমান 1। ঠিক ভিত্তি হলো 4, এর সাথে সংখ্যা মিলেছে 4, লগ 4 ভিত্তিক 4 সমান হলো 1। এটা দা 1 হাফের সাথে গুণ করলে বা 1/2 এর সাথে গুণ করলে 1/2 হয়ে যায়। ধন্যবাদ। এরকম আরেকটা সমস্যা আমরা সমাধান করি। এটার মতো যেটা সমাধান করা হইলো তার মতো একটা করি। লগ 9 ভিত্তিক 3, ঠিক ওইটার মতোই আমরা করব। তাহলে লগ, এখানে ভিত্তি আছে 9, অর্থাৎ 3 এর জায়গায় আমাকে 9 আনতে হবে। আমি যদি ওইটার আগেরটার মতো স্কয়ার করি, 3 এর মধ্যে স্কয়ার দিই, তাহলে 3 3 9 হবে। স্কয়ার দিলে কি করতে হয়? আমরা আগে জেনে আসছি, স্কয়ার দিলে রুট দিতে হয়। তাহলে কি করলাম? রুট দিলাম। রুটের স্কয়ারে যদি কাটা যায় আমার আগের লাইনটুকুই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না।
এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। লগ 9 ভিত্তিক 3 উপরে স্কয়ার 3 3 9 9 আর রুটের মান কত লিখবো? হাফ। আমরা জানা আছে যে রুটের মান হলো হাফ, এটা আমাদের জানা আছে। আচ্ছা, বৃত্তির সাথে বৃত্তি মিললে এর উপরে যদি পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। বৃত্তির উপরে বৃত্তি মিলছে, উপরে পাওয়ার আছে 1/2 বা হাফ, সেটাকে সামনে নিয়ে আসবো 1/2। তারপরে লগ 9 ভিত্তিক 9 এ পর্যায়ে চলে আসলাম। তারপরে আবার এখানে যাই, হাফ ইন্টু 9 ভিত্তিক 9 লগে শর্তে আছে, সূত্র আছে লগে ভিত্তিকে ভিত্তির সাথে ওই সংখ্যা মিললে এটুক সমান হলো 1। আমরা নির্দ্বিধায় লিখে দিতে পারি এটুক সমান হলো 1। এখন এই দুইটা স্বাভাবিক নরমালি গুণ, ইন্টু অবস্থায় আছে 1 আর হাফ গুণ করলে হলো হাফ। এটা হলো আমার আনসার। একই আদলে আরেকটা সমস্যার সমাধান করলাম আমরা। আশা করি সমস্যার সমাধানটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।